খুব মজাদার এই গরুর মাংসের রেসিপিটা আমার খুব ভালো লাগে। এই আলু গোস্ত রেসিপিটা আমি জানি আমার মতো অনেকের খুব ফেভারিট। তাই আজকে খুবই অল্প মশলা দিয়ে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম সেই ফুল প্রসেসটা আমি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে, কারণ এটা খেতে ভীষণ মজা হয়েছে। তো প্রথমেই এখানে আমি যে গোটাগুলো মশলাগুলো আছে সেগুলোকে আগে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ তেলের মধ্যে চড়িয়ে দিয়েছি। আর এখানে ওই মশলাগুলোকে আমি গুঁড়া করে ব্লেন্ড করে নিয়েছিলাম। জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলোকে একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপরে সেগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করার পরে এই মশলাটা আমি এখানে ইউজ করছি। এর মধ্যে আমি গরু মাংসের মশলা দিয়েছি এবং অবশ্যই এখানে আমি আদা রসুন বাটাটাও কিন্তু ব্যবহার করেছি। তো এখানে আমি গরু মাংসের মশলাটা ভালো করে দিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে দিচ্ছি আমি হলুদ গুঁড়া 1 চামচ। আপনারা চাইলে বাড়িও নিতে পারেন। তো আমি এখানে হলুদ গুঁড়ার পাশাপাশি দিলাম লাল মরিচের গুঁড়া, দিচ্ছি এখানে জিরা গুঁড়া। এখানে আমার মনে হচ্ছে আরেকটু মরিচ লাগবে, তাই আমি এখানে আরেকটু বেশি করে মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ গুঁড়া যেটা। ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি এখানে আমার এই মাংসগুলো আমি ভালো করে দিয়ে দিয়েছি। মাংসগুলোকে ভালো করে দেওয়ার পর আমি এই মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি যেহেতু এখানে প্রেশার কুকারে রান্না করছি, তাই প্রেশার কুকারের আমি ঢাকনাটা একটু পরে লাগিয়ে দিব। প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণটা আমার প্রথমে দিতে মনে নেই, তাই আমি পরে আবারও লবণটা দিয়ে দিলাম। ভালো করে লবণটা আমি মিক্স করে নিচ্ছি মাংসের মধ্যে। ভালো করে মাংসটাকে আমি একটু কষানোর পরে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে প্রথমে একটু সিদ্ধ করে নেব ভালো করে। যেহেতু প্রেশার কুকারে বেশি সময় লাগে না, তাই আমি 4টা হুইসেল দেওয়ার পরে এখানে আমি আলুটাকে দিয়ে ভালো করে আমি আবারও সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে এখানে আমি টমেটোর পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা আমি গরু মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে এখানে যে গরম মশলা আছে সেটার গুঁড়াটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টেস্টটা ভালো আসার জন্য। তো ভালো করে এগুলোকে আমি আবারও কষিয়ে তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। রেসিপিটা কিন্তু ভীষণ মজার।